দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি আমি সাইফ সারোয়ার প্রতিদিনকার মতো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন দেখে আসি এখনকার মতো বাংলাদেশ থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদটি। আমার সামনে আছে প্রথম আলো। প্রথম আলোর এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা? এটা হচ্ছে গতকাল উত্তরাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সন্ত্রাসীদের একটা আক্রমণ হয়। সেই আক্রমণের একজন ভিডিও করছিলেন দূর থেকে, তার মুখের কথা আর কি। ইলন মাস্ক খ্যাপাটে ব্যবসায়ী থেকে ডোনাল্ড ট্রাম্পের ডান হাত। দাবি না মানলে শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের হুমকি, এটা দেখা লাগবে। মেহজাবিনের বিয়ে, সেই গুঞ্জন সত্যি হলো। রেল লাইনে উঠে বন্ধ হয়ে গেল বিয়ের গাড়ি, পরে ট্রেনের ধাক্কায় খাদে, মর্মান্তিক একটা দুর্ঘটনা। উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় মামলায় গ্রেপ্তার 2, অন্যদের ধরতে অভিযান। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে র্যাবের নাম পরিবর্তন হচ্ছে, যেসব বিষয়ে আলোচনা। তারপর সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত। আয়নাঘর আজকের না, শেখ মুজিবের আমলেও হয়েছে, মাহফুজ আলম। আচ্ছা, যুবকদের সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের, এটা খুব জরুরি একটা কথা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, আসিফ মাহমুদ। বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন, এটা গতকালকের খবর। আইন মেনে চললে জনগণের সেবা ছাড়া ডিসিদের আর কোনো কাজ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ। 13 বছরেও খোঁজ মেলেনি বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের। শেখ হাসিনার আমলের গুমের আরেকটা নজির। যুগান্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম কথা একটাই, আইন অনুযায়ী চললে ডিসিদের, আচ্ছা, কথা একটাই, আইন অনুযায়ী চলেন ডিসিদের আইন উপদেষ্টা। পাকিস্তান লেখা জার্সি পরেই খেলবেন রোহিত কোহলিরা। আপনারা জানেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সিতে বাধ্যতামূলক আয়োজক দেশের নাম থাকে, তো সেটাই বলা হয়েছে। ক্ষমতার লোভে অন্ধ 3 বারের এমপি মজিদ, নির্বাচনে হেরে বাগিয়ে নেন পিপির পদ, যে কারণে মেট্রো রেল বন্ধের হুঁশিয়ারি কর্মচারীদের। আচ্ছা, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। বণিক বার্তার সর্বশেষ সংবাদ শিরোনাম সরকারি চাকরি বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পাল্টে বাংলাদেশ স্যাটেলাইট 1। বাংলাদেশে শুধু বিল্ডিং আছে, সেবা নেই, আসিফ নজরুল। আচ্ছা, নতুন নোটেও থাকছে শেখ মুজিবেরই ছবি। 3 দিনের মধ্যে চাকরি বিধিমালা প্রণয়ন না করলে মেট্রো রেল বন্ধের হুঁশিয়ারি। আচ্ছা, কালবেলার সর্বশেষ সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার তারিখ নির্ধারণ। আচ্ছা, ডিসিদের আইন ও সংবিধান মেনে কাজ করতে বললেন আইন উপদেষ্টা। দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সামনেই দেয়া চিঠিতে কি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা এনামুর। আচ্ছা, দৈনিক আমার দেশের আজকের শিরোনাম তিস্তার পানির জন্য চলছে ক্ষোভ দাবির পদযাত্রা। আচ্ছা, এটা কালকের। বাঁশের কেল্লায় পোস্ট দেয়ায় গুম করে হচ্ছে ডিজিএফআই। আচ্ছা, ডিজিএফআই তো কত মানুষকেই গুম করেছে গত 14 বছরে, এটাও তার একটা নজির। পল্টন মোড়ে জড়ো হচ্ছে জামায়াত নেতাকর্মীরা। ঘন কুয়াশায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 8 গাড়ির সংঘর্ষ। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে, মাহফুজ আলম। সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা। ফ্যাসিবাদের নৌকা ফিরে আসার সম্ভাবনা নেই, হারুন। এই ছিল আমাদের হাতে এখনকার বাংলাদেশ থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদ শিরোনাম। এখানে উত্তরাতে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা খুবই মর্মান্তিক। উত্তরায় গতকালকে প্রায় 4-5 জনের একটা গ্রুপ
অতর্কিত একটা আক্রমণ করে। হাজব্যান্ড ওয়াইফ ছিলেন সম্ভবত তারা দুইজন, বড় ধারালো রামদা দিয়ে কোপাইতে থাকে। তো আশেপাশের লোকজনের চিৎকারে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয় এবং গণধোলাই দিয়ে এক পর্যায়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তো পুলিশের কাছে সোপর্দ করার পরেও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং অনেক হই হুল্লোড় করে তারা তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য আবেদন জানায়। আইন শৃঙ্খলার অবস্থা খুব একটা ভালো নাই রাত্রেবেলা পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়া দরকার। কালের কণ্ঠে একটা খবর ছিল, প্রয়োজনে র্যাব নতুন করে গঠন করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা খবর। এটা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। তারপরে সমকালের একটা সংবাদ ছিল, কুয়েটে ছাত্রদল সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে যে যার মতো ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, জবরদখল করার চেষ্টা করছে। বিএনপি গত 14 বছর আপনার ক্যাম্পাসে রাজনীতি করতে না পারলেও 5 আগস্টের পরবর্তী পরিস্থিতিতে প্রায়ই তার শক্তি প্রদর্শন করছে। একদিকে বিএনপি, একদিকে জামাত। সাধারণ ছাত্ররা চাইছে যাতে কোনো রকম লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে না হয়, ক্যাম্পাসে একটা স্বাধীন আপনার নির্বাচন হয় এবং সংসদ গঠন করে। সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের রাজনীতি আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বাইরের থেকে দাদাবাবুরা কি বলে দিল সেটা দেখার বিবেচ্য করার আমাদের কোনো আসে যায় না। মেট্রো রেল বন্ধের হুঁশিয়ারি, এটা একটু ভেবে দেখা দরকার। আগামী 3 দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড BMTCL এর কর্মকর্তারা। আচ্ছা, তাদের একটাই দাবি, তাদের চাকরি স্থায়িত্বকরণ করতে হবে। আসলে আমি বুঝতেছি না, যারা যেভাবে পারছে দাবি আদায় করার জন্য জিম্মি করতেছে সাধারণ জনগণকে। সব দাবি এমন মনে হচ্ছে যে অধ্যাপক ইউনূসের সরকারটা হচ্ছে আপনার পেয়ে যাওয়া সরকার, মানে যে যা চায় তা পেয়ে যাবে, এরকম একটা ভাব যে আপনার যত আর্জি আছে এই 5 মাসেই 6 মাসেই আপনার পূরণ করতে হবে। সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। এটা একদিনে সম্ভব না, এতদিনের জঞ্জাল একদিনে পরিষ্কার করা সম্ভব না। সরকারকেও সময় দিতে হবে, তাদেরকে কাজ করার স্বাধীনতা দিতে হবে। আমরা যদি সবাই একসঙ্গে আমাকে এটা দাও আমাকে ওইটা দাও করতে থাকি, তাহলে সরকারের কাজ করার ব্যাঘাত ঘটে, বিশৃঙ্খলা হয়, আমাদের সাধারণ মানুষকে জিম্মি অবস্থায় থাকতে হয়। আশা করি সবাই এ ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। তো এই ছিল আজকের মতো। কালকে আবারও নতুন খবর নিয়ে সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো পরামর্শ থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।